মুর্শিদাবাদের বড়িয়া বিধানসভার কেন্দ্রের তৃণমূল কংগ্রেস বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে গত বছর এপ্রিল মাসের 17 তারিখ সিবিআই গ্রেপ্তার করে নিয়োগ দুর্নীতি মামলায় এবং তারপর থেকেই জীবন কৃষ্ণ সাহা জেলবন্দি অবস্থাতেই ছিলেন। চলতি মাসের 14 তারিখ ভারতবর্ষের সর্বোচ্চ এর পক্ষ থেকে জীবন কৃষ্ণ সাহাকে শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হয়। পরের দিন অর্থাৎ 15 তারিখ জেল থেকে বের হন জীবন কৃষ্ণ সাহা এবং তিনি জেল থেকে বেরিয়ে কলকাতাতেই ছিলেন। শনিবার রাত্রে নিজের বাসভবনে ফিরলেন বড়িয়ার জেল ফেরত বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। সত্যি খুব ভালো লাগছে। আজকে আমি এটা গর্ব করে বলতে পারি সত্যের জয় হয়েছে। আর আজকে দেখতে পেলেন আপনাদের সামনে, মিডিয়ার সামনে দেখতে পেলেন যে আজকে কর্মী বা যারা আমাদের দলের সমর্থক আছে তারা সত্যি খুব আনন্দিত হয়েছে, উৎফুল্লিত হয়েছে। আমিও তাদের সাথে সাথে আমিও খুব আনন্দ গর্ববোধ করছি। সত্যি কর্মী সমর্থকরা আছে, অনেক পার্টির কর্মকর্তারা আছেন, তারাও এসছেন আজকে এই আনন্দটা ভাগ করে নেওয়ার জন্য। এই যে 13 সুপ্রিম কোর্টের রায় কী বলবেন? দেখুন, অনারেবল সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই রায় মাথা পেতে নিয়েছি। আগামী দিন যে রায় দেবে এবং যে বিচার হবে, যে রায় হবে কোর্টের, সেই রায় আমি মাথা পেতে নেব। দাদা, এখনও তো বিচার প্রক্রিয়া চলবে। যদি এরপরেও যদি ধরেন যে ইডি বা সিবিআই যে অ্যারেস্ট করেছিল তদন্তে যদি আবার ডাকে, কী করবেন দাদা? আমি তদন্তে সম্পূর্ণভাবে সহযোগিতা করব। আমাদের অনারেবল সুপ্রিম কোর্ট এবং আমাদের রাজ্যের যে সিবিআই কোর্ট আছে যেরকম নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মোতাবেক আমি মেনে চলব। আর এইটুকু বলতে পারি, আমি বিচার পাবো এবং সত্যের জয় হবে। এই 13 বছরের রাজনীতির বাইরে আবার রাজনীতি আইনে ফিরলেন, কী হবে আবার সব কিছু গুছিয়ে নেবেন? দেখুন, আমাদের রাজ্যের বিধায়কের বাড়িতে যখন সিবিআই তল্লাশি চালাতে আসে তখন বিধায়ক জীবন কৃষ্ণ সাহা তার বাড়ির পুকুরে নিজের দুটি মোবাইল ফোন ছুঁড়ে ফেললেন। তারপর জীবনবাবুর মোবাইল দুটি উদ্ধার করতে কার্যত নাবিশ্বাস খেতে হয় সিবিআইকে, যার স্মৃতি রাজ্যবাসীর কাছে আজও দগদগে। এদের নিজের বাড়ির সামনেই আসার আগে এলাকার কালী মন্দিরে প্রণাম করেন এবং তারপর বাড়িতে ঢোকেন জীবনবাবু। সেই জেল ফেরত বিধায়ক জীবন কৃষ্ণ সাহা শনিবার নিজের বাড়িতে আসতেই উচ্ছ্বসিত জেল ফেরত বিধায়ক জীবন কৃষ্ণ সাহার অনুগামীরা। রক্তিম সিদ্ধান্ত, ইন্ডিয়া নিউজ বেঙ্গল, মুর্শিদাবাদ। খাই খাই করো কেন এসো বসো আহারে, খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে। ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল। ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায়। এছাড়াও রয়েছে শের ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয়। ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে। রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত। সিঙ্গেল বেড থেকে ডাবল বেড, ট্রিপল বেড এবং ডিলাক্স এসি রুম। পাচ্ছেন 24 ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা। রয়েছে লকার, পার্কিং এর সুবন্দোবস্ত। এছাড়াও এসি, গিজার, টিভি, সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে। মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে। শের ই বেঙ্গল, জেপি এভিনিউ, সগরভাঙা, এসবিআই ব্যাংকের ঠিক পাশে, দুর্গাপুর 713211। যোগাযোগ নম্বর 9609900511 অথবা 9775555222। শের ই বেঙ্গল, একবার আসলে বারবার আসতেই হয়।